আমি জানতাম আমি একটা জাঙ্ক হোল্ডার, কিন্তু আমি যে এত বড় একটা জাঙ্ক হোল্ডার সেটা আমার জানা ছিল না। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা হচ্ছে আমি 2018 সালে কিনেছিলাম। নতুন নতুন তখন জব করতাম, তো জবের স্যালারি থেকে আমি হচ্ছে প্রথম দিকে একটা ঘড়ি কিনলাম, একটা ব্যাগ কিনলাম, এটার উপর চেইন বানিয়েছিলাম। আর এই 8 বছর আগে কেনা ব্যাগটা আমি জাস্ট 1 বছর আগে চেঞ্জ করেছি। চেঞ্জ করতে বাধ্য হয়েছি কারণ এটার চেইনটা অকেজো হয়ে গিয়েছিল। আমি আসলে কোনো কিছুই সহজে ফেলে দিতে পারি না, আমার ভালো লাগে না, যদিও বদ অভ্যাস। এখন চেঞ্জ করার চেষ্টা করছি, তারপরও পুরানো অভ্যাস তো যেতে যেতেই যাবে হয়তো। এই পার্সটা আসলে খুবই সিম্পল বেসিক একটা পার্স ছিল, এটার উপরে জাস্ট একটা রোজ এমব্রয়ডারি ছিল। আমার কেন যে এত পছন্দ ছিল আমি বলতে পারবো না। আমি আমার জীবন এখন খুবই মিনিমালিস্টিক্যালি চলতে চাই, তাই এখন নিজের সর্বোচ্চ চেষ্টা করি যেটা দরকার নাই সেটা না কেনার, যতটুকু সম্ভব যে কোনো জিনিস রিইউজ করার, আর একেবারে ইউজ না করা গেলে সেই জিনিস ফেলে দেওয়া। সো ওই চিন্তা থেকে বলতে গেলে আমার এই ব্যাগের মেয়াদ শেষ হয়ে আসছে, তারপরও এটা আমার ফেলে দিতে খুব বেশি মায়া হচ্ছিল, তাই ভাবলাম যে এটা কোনোভাবে রিইউজ করি। আমার ওই পার্সের ভিতরে ছোট চেইনের একটা পকেট ছিল, কয়েন পকেট যেটাকে বলে, সেটা আমি খুলে নিয়ে নিলাম নতুন ভাবে ইউজ করার জন্য। প্রথমে আমি ভেবেছিলাম ওটাতে পেইন্ট করব, বাট ইয়োর গার্ল ইজ নট গুড উইথ পেইন্টিং। আসলে এটাতে যদি পেইন্ট করতাম খুব সুন্দর লাগতো, কিন্তু আমার আর্টের হাত একদমই ভালো না, সুতরাং আমি আর্টের চিন্তা বাদ দিয়া এটার জন্য একটা কভার টাইপের ব্যাগ বানায় ফেলছি। সত্যি বললাম, ব্যাগটা বানানোর পর আমার কাছে মনে হইতেছে দারুণ একটা কাজ করছি, কারণ কুশি কাটার ব্যাগ বানানোর চেয়ে আমার সবচেয়ে বেশি ঝামেলা লাগে ভিতরের কাপড়টা বানাইতে, আর এখানে হচ্ছে ভিতরের কাপড় বানানোর কোনো প্রয়োজনই পড়ে নাই। ব্যাগ বানানোর পর প্রথমে আমি এটারে গ্লু দিয়ে লাগাইছিলাম, ভাবছিলাম যে সেলাই করতে হবে না ভালো, কিন্তু পরে আবার আমি এটারে সুই সুতা দিয়ে সিকিউর করে ফেলছিলাম। এখানে আমি আমার ছোট্ট পার্সে 500 টাকায় রেখে দেখাচ্ছি। এই পার্সটা আমি আসলে এখনো ব্যবহার করি, এটা সবসময় আমার বড় পার্সের ভিতরে থাকে, বড় বড় নোটগুলো এটার ভিতরে লুকিয়ে রাখি।